চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলেছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতার ৩-৪ গুণ রোগী বেশি আসায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীর চাপ সামলাতে হিমশিম দশা হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। শীত আসার আগে থেকেই তীব্র শীত পড়তে শুরু করেছিল চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমেও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। চুয়াডাঙ্গাতে প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে আর বাবু ঠান্ডা লেগেছে, 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। আস্তে আস্তে অসুস্থতা বেশি দেখে ভোরবেলায় হাসপাতালে নিয়ে আসছে। শীতের কারণে বমি পায়খানা হচ্ছে, কমছে না। বমিটা কমেছে কিন্তু বাথরুম কমছে না। বাথরুম কমতে নাকি এখনো সময় লাগবে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে। এদের মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। শীতজনিত ডায়রিয়া যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি অন্যান্য সময়ের তুলনায়, তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে। এখানে জনবল কিছুটা সংকট থাকায় আমাদের সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবাই পরিশ্রম করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বাচ্চাদের ডায়রিয়া হাত থেকে রক্ষা পেতে হলে তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় খাবার খেতে হবে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, 6 মাসের পর বুকের দুধের সাথে পারিবারিক খাবার শুরু করতে হবে। তাদের হাইজিন মেনটেন করতে হবে, হাত ধুয়ে খাবার অভ্যাস করতে হবে, বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবে। শীতকালে ঠান্ডা জনিত রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।